হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ এখন যেটা দেখাচ্ছি আমি, সেটা হলো 3 প্যাকেট দুধ আমি এক এক করে এই বড় একটা বাটিতে ঢালবো। তারপরে সেটাকে আমি জাল দিয়ে পনির বানাবো। বাড়িতে খুব একটা প্রবলেম না হলে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কেনা পনিরটা নাই খাওয়ার। বাড়িতে খুব চটপট পনির বানিয়ে পনিরের আইটেম আপনিও বানিয়ে নিতে পারবেন। তো চলুন, এবার দুধটা অলমোস্ট জাল হয়ে এসছে। তো দুধটা এরকম ফুলে উঠলে আমি তার মধ্যে লেবু রস দিয়ে দেবো। আপনারা বাড়িতে চাইলে ভিনিগারও ইউজ করতে পারেন, আমি ভিনিগারটা ইউজ করি না, এই লেবু রসটা দেওয়াই প্রেফার করি। তো প্রথমে কয়েকটা লেবু রস দেওয়ার পর, সবটাই দেবো না, তারপরে আমি আবার যেটা করব দেখাচ্ছি চলুন। 4টে লেবুর রস একেবারে নিগড়ে নেবার পর সেটাকে একটু জলে ডুবিয়ে সেই জলটা দিলেও কেটে যাবে আস্তে আস্তে। তাতেও যদি না হয় তখন আবার কয়েকটা লেবু আমি অ্যাড করব। এরকমভাবে দেখুন, যখন একদম পুরোপুরি ছানা কাটবে সেটাকে আমি ভালো করে ছেঁকে নেব ছাঁকনিতে। এই যে এই জলটা দেখেই বুঝতে পারছেন ছানাটা ভালো মতো কেটেছে। যদি পুরোপুরি ছানা না কাটলে জলটা একটু সাদা সাদা হয়ে থাকবে। লাস্ট জলটাও আমি ছোট ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখুন এইটুকুনি ওর মধ্যে থেকে গেছিলো ছানা, সেটাও নিয়ে নেবো। নিয়ে এবার জলটাকে আমি ফেলে দেবো। এইবার আমি ভালো জলে ভালো করে ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু লেবু রস দিয়ে করা একটু টক টক ভাব থেকে থাকে ভেতরে, সেটা যাতে কমে যায়। ছানাটা ভালো করে ছেঁকে নেওয়ার পর আপনারাও একটু জল দিয়ে ধুয়ে নেবেন। এবার একটা পরিষ্কার সাদা কাপড়ে এই ছানাটাকে আমি নেব। নিয়ে এটার মধ্যে থেকে যতটা জল আছে, বেশিরভাগ জলটা তো বাইরে বেরিয়ে গেছে যখন আমরা ছেঁকেছিলাম, তাও ছানার মধ্যে অনেকটা জলই থাকে। সেটাকে এই সাদা কাপড়ে ভালো করে আস্তে আস্তে করে প্রেস করে আমরা এটা বের করে নেব। দেখুন, আস্তে আস্তে করে প্রেস করতে হবে, খুব জোরে প্রেস করলে আবার কাপড়টা ফেটে যেতে পারে। আস্তে আস্তে করে প্রেস করে এইভাবে জলটা বের হবে। তারপর সেটাকে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে এটা মোটামুটি 20-25 মিনিট চাপা দিয়ে রাখার পরে এরকম একটা শেপ নিয়েছে। তো এটাকে আমি একটা বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজে 4-5 ঘন্টা রাখতে পারলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু পরের দিন সকালে রান্নাটা করব, তাই সকালেই এটা বের করলাম। আগের দিন রাতেই পুরো প্রসেসটা করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর পনিরটা হয়েছে, এটা খুললে আরও ভালো বোঝা যাবে। এই যে বাড়িতে এত সুন্দর পনির হয়। আপনারা 3 প্যাকেট দুধ নিলে এতটা হবে, 2 প্যাকেট দুধেও সাফিসিয়েন্ট পনির করা যায়। তো আমি করলে মোটামুটি চেষ্টা করি 2 থেকে 3 প্যাকেট দুধের মধ্যেই রাখার। এবার আমি পনিরটাকে কেটে দেখাচ্ছি। যেমন দোকানের পনির হয় এক্স্যাক্ট সেরকমই পনির বাড়িতে বানাতে পারেন আপনারা এইভাবে। আবার পনিরের মধ্যে অনেক রকম মশলা, মানে যখন ছানাটা কাটাবো ছানার মধ্যে অনেক রকম মশলা দিয়ে রাখলে সেটা মশলা পনির হয়ে যাবে। এবার কড়াইটা একটু গরম হতে দিয়েছিলাম, কড়াইতে একটু সাদা তেল দিলাম। এটা সামান্য গরম হলে পনিরগুলো দিয়ে দেবো। বাইরের পনির অনেকেই অনেক সময় খেতে পারেন না, কেন কি একটা হালকা গন্ধ থাকে দুধের। বাড়িতে এরভাবে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খাওয়া যায়। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু লাল লাল করে ভেজে আমি এটা তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে পনিরের যে পরে পদটা হবে সেটা আবার প্রচণ্ড শক্ত শক্ত লাগবে, স্টিফ হয়ে যাবে পনিরটা। হালকা করে ভেজে আমি তাই তুলে নিলাম। এরপর কড়াইতে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। পেঁয়াজ টমেটো অনেকেই বেটে দেন মিক্সিতে বা অন্য কিছুতে। আমি চেষ্টা করি পনিরে অ্যাটলিস্ট এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো যাতে একটু মুখে পড়ে, সেই জন্য এরকম কড়াইতে গোটা গোটা দিয়ে আমি ভাজছি। এটা কিন্তু ভাজতে হবে একটু লাল লাল হওয়া অবধি, তাই চাপা দিয়ে দিয়ে একটু জোরে রেখে টেম্পারেচার একটু হাইতে রেখে আমি এটাকে লাল লাল করে ভাজবো। বেশ কিছুটা ভাজা হওয়ার পরই তবে আমি নুন হলুদ পরিমাণ মতো অ্যাড করব। ভাজার শুরুতে দিইনি। এখন দেখুন একটু কড়াইতে হলুদটা লেগে লেগে যাচ্ছে, তাই জন্য সামান্য একটু জল দিয়ে ব্যাপারটাকে মিক্স করে নেবো ভালো করে। যখনই পুরো ব্যাপারটা ভাজতে ভাজতে একটু লালচে হবে,
তখন আমি ওইগুলো সবটা তুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলাদা করে আলু ভাজছি। আলুটা আমি ওই সবজিগুলোর সাথে ভাজিনি, কারণ সবটা মিশে একটা জল ছাড়ে, তো ওই জন্য আলুটা ভালো করে ভাজা হয় না কড়া করে। আর পনিরের তরকারিতে যদি আলুটা খুব ভালো ভাজা হয় খেতে ভীষণ সুন্দর হয়। আলুতেও আলাদা করে নুন হলুদ দেবো, দিয়ে একটু লালচে করে ভাজবো। পনিরটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে আমি স্টিফ করে ভাজিনি, পনিরটা হালকা করে ভেজেছিলাম। আলুগুলো ভালো মতো ভাজা হওয়ার পর আমি এর মধ্যেই সবজিগুলো অ্যাড করব, দিয়ে একটু আদা গ্রেট করে দিচ্ছি। দিয়ে পুরো ব্যাপারটা একটু মিক্স করে ভালো করে দেন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিলাম। এর 5-7 মিনিট পর চাপা দেওয়ার পনিরগুলো অ্যাড করে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, কোনো রকম মশলা ছাড়াই কিন্তু। এর মধ্যে আমি এখনও অবধি কোনো মশলা অ্যাড করিনি, নুন হলুদ ছাড়া। এবার পরিমাণ মতো একটু জল দিলাম। জল দেওয়ার পর একটু নুন অ্যাড করে নিতে হবে স্বাদের জন্য। তো অনেকে চাইলে লাস্টে গরম মশলাও অ্যাড করতে পারেন, তাতেও সুন্দর খেতে হবে। কিন্তু আমি এটা পুরোপুরি কোনো রকম মশলা ছাড়াই রান্না করলাম। লাস্টে পরিমাণ মতো একটু চিনি ছড়িয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না। তো আজকের ভিডিওটা আমার এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে।